নমস্কার বন্ধুরা, মেহুল ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে কচুর লতি দিয়ে দুই ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে আপনারা রেসিপিগুলি দেখে নিন। আমি এখানে কিছুটা পরিমাণ কচুর লতি নিয়েছি। প্রথমে কচুর লতিগুলিকে কেটে নেব। আমি কচুর লতির গায়ের আঁশটা তুলে নিয়েছি, এবারে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। বাজার থেকে কচুর লতি কিনে এনে যদি বাড়িতে দেখেন গায়ের আঁশটা শুকিয়ে গেছে, তাহলে 10 মিনিটের জন্য জলে ডুবিয়ে রাখবেন। তারপর কচুর লতির গায়ের আঁশটা তুলে কেটে নেবেন। যদি বাগান থেকে সরাসরি কচুর লতি তুলে নিয়ে আসেন, তাহলে জলে ডুবানোর দরকার নেই, এইভাবে কেটে নেবেন। আমি সব কচুর লতিগুলিকে এইভাবে আঁশ ছাড়িয়ে কেটে নেব। সব কচুর লতিগুলি আমার কাটা হয়ে গিয়েছে, এবারে ধুয়ে নেব। সব কচুর লতিগুলিকে আমার ধোয়া হয়ে গিয়েছে। আমি এখানে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার চিংড়ি মাছগুলিকে তুলে নেব। কচুর লতি রান্নার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। প্রথমে দিলাম 5 ফোড়ন।
ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দেবো পরিমাণ মতো লবণ। এবারে দেবো রসুন বাটা আর আদা বাটা। তারপরে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। এবারে হলুদ গুঁড়ো দেবো। মশলাগুলি কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কচুরলতি। কচুরলতি আমার কষাই করা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবারে চিংড়ি মাছ দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নেব। কচুরলতি সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে মশলা দিয়ে দেব। গোটা জিরা ও গোটা ধনে বেটে রেখেছি। মশলাটা দিয়েছি, এবার একটু ঢাকা দেবো। ঢাকনাটা তুলে নেব। ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। রেসিপিটি পরিবেশনের জন্য প্রস্তুত। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম কচুরলতি দিয়ে 2 রকমের রেসিপি বানিয়ে দেখাবো। এবার দ্বিতীয় রেসিপিটা শুরু করছি। রান্নার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে প্রথমে দেবো গোটা জিরা। জিরা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো কাঁচা চেরা লঙ্কা দেবো। পেঁয়াজটা ফ্রাই হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা।
পরিমাণ মতো লবণ। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো কচুরলতি। কচুরলতি কষানো হয়ে গিয়েছে, এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নেব। কচুরলতিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে ভেঙে নেব। রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গিয়েছে দু রকমের কচুরলতি রেসিপি। এটা আমার প্রথম রেসিপি, একটু গ্রেভি রেখেছি। আর এটা সেকেন্ড রেসিপি, কচুরলতিটাকে ভেঙে একটু টাইট করে নিয়েছি। আমার আজকের এই দুটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।